নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজ একটা আমার ফেভারিট রান্না হয়েছে। আর আমি এই রান্নাটা মানে কি বলবো, মানে এটা আমার খুব প্রিয় মেনু বলতে গেলে। তো চলো এই শীতের রাতে আজকে আমার কি প্রিয় মেনু হয়েছে আর কি রান্না করেছি সেটা তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে দিই। রাত্রেবেলা হয়েছে, আহা, গরম গরম মোটা চালের ভাত। ওফ, ধোঁয়ায় একেবারে উড়িয়ে দিল ভাত। আছে পাতি লেবু, আর এই দেখো, ওরে বাবা গো, আছে আলু ভাজা, বেগুন ভাজা, মূলো ভাজা, কাঁচা লঙ্কা, পাতি লেবু, আর এই যে গরম গরম সিম আর টমেটো দিয়ে সব রকম একটা ডাল, মুসুর ডাল, মুগ ডাল, অরহর ডাল, বিউলির ডাল, মটর ডাল সব মিলে একটা ডাল করেছি। তো কেমন লাগছে আজকের মেনুটা? হ্যাঁ হ্যাঁ, আর পাতিলেবু তো আমার আছেই। ক্যামেরা চালু। ওরে বাবা, এই যে গরম গরম ভাত। তো চলো, আমার আজকে কিন্তু হাত পোড়াতে হবে ভাই। ও, আমি তো ভাবছি ভাতটা আমি কি করে মাখবো, কি করে ভাতটা মাখবো। এই যে গিন্নি দেখো খুব টায়ার্ড আজকে। আমরা একটু গেছিলাম একটু আহ, বলতে গেলে মায়ের দর্শন করতে। আর কোন কোন মন্দিরে গেলাম অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু আজকে দেখাবো না। অবশ্য আগের দিনকেও আসতে পারে, কারণ এই ভিডিওটা একটু পরে আসবে। তো হতে পারে কোথায় কোথায় গেছি সেই ভিডিওগুলো এই ভিডিওটার আগেও আসতে পারে কিছুটা, আবার কিছুটা পরেও আসবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলটাকে দেখতে থাকবে। আমি লঙ্কা দিয়ে ভাতটাকে ঠান্ডা করার চেষ্টা করছি। শীতের রাতে এরকম যদি গরম গরম ভাত থাকে, ও, তো ততক্ষণ আমি একটা কাজ করি, ভাতটা একটু ঠান্ডা, পাখাটা কি চালানো যায়? পাখা চালালাম, নাহলে হবে না। আমি শেষ হয়ে যাব গরমে। হাতের গরমে আমার হাত পুড়ে লাইলুট হয়ে যাবে। ওরে বাবা গো, পাখা চালিয়ে দিয়েছি। ও বাবা, ও বাপরে বাপ, আমি যে লঙ্কাটা ডলছি না, আমি বুঝতে পারছি আমি কি আমি চিতায় হাত দিয়েছি, চিতায়। বাবা গো, এবার আমার ফেভারিট পাতিলেবু, যেটা আমার খুব খুব দরকার। আহা, একটু টক টক করে না খেলে হবে না। হুম, হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য লেবু রেখে দেবো। আচ্ছা, রেখে দিয়েছি তোমার জন্য। তোমার লঙ্কাও আছে এরকম। পাতি লেবু চিপে একদম টক টক করে ভাত, কে কে খাবে? রস দেখো, 5 লিটার রস বেরিয়ে গেল। বাবা গো, তারা আগে আগে লেবুটা একটু এখানে রাখি। ওরে মা, আমি আবার একটু আলু ভাজা নিয়ে নেব। আমি না এই আলু ভাজা হলে ভাতের সাথে মেখে দেবো, ডাল আর ভাত একসাথে ব্যাস হয়ে গেল ফেভারিট আলু ভাজা। এবার আমি নেব ডাল, ডালটা নিয়ে নিলাম। ব্যাস হয়ে গেছে আমার ডাল নেওয়া। ডালও গরম। ও, হাতা সরে যাও।
গরম গরম ডাল। মা, আজকে হাত পুড়িয়ে খাবো, ফেভারিট রান্না আমার। আহা, আজকে আমি শেষ। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো ভাই। যা গরম ভাত, আমি একটু একটু করে খাচ্ছি। বাবা গো, এই শীতকালে না রাত্রেবেলা এরকম একটু নতুন নতুন সবজি দিয়ে একটু ভাজা, গরম গরম একটু বেগুনি, হ্যাঁ, বা একটুখানি কুমড়ো ভাজা, যে কোনো ভাজা, ফুলকপির বড়া, আহা, বাবা গো, আমার মা না এরকম করে ভাত মেখে দিত। ওহ, কি আর বলবো, এই স্বাদের ভাগ হবে না। তারা বেগুন নিয়ে নি, ব্যাস, ওই যে তোমার দুটো বেগুন, মূলো ভাজা নিয়ে নি, ওই যে তোমার মূলো ভাজা। হ্যাঁ, আমার হয়ে গেছে, ওগুলো নিয়ে না, ফ্যানটাও বন্ধ করে দিই, গিন্নি বলছে গরম গরম ভাত খাবে, তাই ফ্যানটা। তো চলো, হ্যাঁ, তোমার লেবু আর কাঁচা লঙ্কা, তো একটু একটু মূলো নিলাম, বেগুন ভাজা একটা নিয়ে নিয়েছি আমি, আর সেই লেভেলে। এ হচ্ছে আসল খাবার। ডাল, আলু ভাজা, মূলো ভাজা, বেগুন ভাজা, যদি একটু এই শীতকালে যদি একটু ফুলকপির বড়া হতো, কোনো কথাই ছিল না। এই স্বাদের ভাগ হবে না বাবা, অসাধারণ। দুটো কাঁচা লঙ্কাই দিয়েছ। ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, এটা একটা আলাদাই কম্বিনেশন। এই কম্বিনেশনের কোনো মানে কি বলবো, তুলনা হয় না। বাঙালি মানে ডালে ভাতে, আর লেবু দিয়ে মেখেছি না টকটক করে, অসাধারণ। ছোটবেলায় মা এরকম গরম গরম ভাত মেখে দিত, আমরা খেতাম। সেই মায়ের হাতের মাখার স্বাদ অসাধারণ। যেই খাবারে মায়ের হাত পড়বে, সেই খাবারটাই হয়ে যাবে একদম অমৃত। সবসময় আনন্দে, মনের আনন্দে, তৃপ্তিতে খাবার খাবে, দুঃখ নিয়ে খাবার খাবে না, তাহলে লক্ষ্মীর অপমান হয়, মা অন্নপূর্ণার অপমান হয়। খেতে বসতে কোনোদিন কাঁদতে নেই, নাহলে দুঃখ ভরে যায় জীবনে। অন্নপূর্ণা মা, লক্ষ্মী দেবী মা বলবে, কিরে তুই গ্রহণ করছিস অন্ন আর তুই কাঁদছিস কেন, দুঃখ, এই তো ভাত জুড়ে যাচ্ছে। আমি কি জ্ঞান দেবো, আমি নিজেই মাঝে মধ্যে কেঁদে ফেলি। গিন্নি বলছে ডালটা দারুণ হয়েছে। বর যদি রান্না করে দেয় এরকম,
ডালের স্বাদ তো বাড়বেই। জল বোতলটা দাও তো, হুম জলের বোতলটা। ঝাল লেগেছে নাকি? হু করছে। এটা হচ্ছে আমার ফেভারিট খাবার, ডাল আলু ভাজা আর বেগুন ভাজা। লুচি তো অল টাইম ফেভারিট। কড়াইশুঁটি কচুরি করার ইচ্ছা আছে একটুখানি। সেটা 25শে ডিসেম্বর করব। বাবা, 25শে ডিসেম্বর করব। আর সেদিনকে তোমার কি বলে, একটু কষা মাংস করব। কষা মাংস না করলেও আমার যেটা ফেভারিট হচ্ছে আলু ফুলকপির তরকারি কড়াইশুঁটির কচুরি দিয়ে। আমার না লুচি কচুরির সাথে একটু দেখবে নিরামিষ তরকারিটা ভালো লাগে। এই সেদিনকে মানে কাল পরশু রোববার দিনকে না শুক্রবার দিনকে ভিডিওটা আমি রোববারে ছেড়েছিলাম। মাংস দিয়ে আমার অতটা ভালো লাগেনি, তৃপ্তি পাইনি। মটন খেতে হয় লুচি দিয়ে, খায় সবাই দেখি খায়। ভয় ভয় গেল ভাই সত্যি কথা বলতে, গরম গরম মটন হলে পাতলা লাল লাল ঝোল ধামসা আলু দিয়ে গরম ভাত, এরকম কাঁচা লঙ্কা থাকবে, পেঁয়াজ থাকবে আর একটু পাতিলেবু টক টক করে, ওইটা হচ্ছে আমার আসল খাওয়া। খাসির মাংস মানে একদম পাতলা ঝোল, ওতে 2 পিস হলেও আমার সয়ে যায়। খাসির মাংস হচ্ছে আমার ফেভারিট, আর কিছু লাগবে না আমার, 2 পিস হলেই যথেষ্ট। বন্টন করছে। আর যা দাম, 850 টাকা কেজি খাসির মাংস, কি খাবো? সেই কেনার ক্ষমতা আমার অত নেই বাবা। আমি তো ভেবেছিলাম একটু 25শে ডিসেম্বর খাসির মাংস খাবো, কিন্তু সেদিনকে যা লাইন পড়বে, হ্যাঁ আমার আর জুটবে না। তাছাড়া প্রচুর দাম, আমার অত কেনার ক্ষমতা নেই খাসির মাংস কেনা। ঈশ্বর সবসময় আছে। মিষ্টি মূলোটা গো, মূলোটা কি মিষ্টি। তোমরা বেগুন পোড়া করো না? বেগুন পোড়া খাবো, বেগুন পোড়া। এই একটা মাছি খেতে বসলে রোদ চলে আসবে। বেগুন ভাজা ঘুম পাচ্ছে। দেখি মাসের শেষ তো, যদি কিছু পয়সা বেঁচে থাকে তাহলে মটন কিনে খাবো। 2 জন মানুষ 2 পিস করে হয়ে যাবে দুবেলা। ওই মোটামুটি 300-350 মতন কিনে নেব, 200-250 টাকা দিই, ব্যাস যথেষ্ট। একটু বড় বড় আলু দেবো, আর যদি না কিনতে পারি তাহলে কড়াইশুঁটির কচুরি আর ফুলকপি আলুর তরকারি করে খাবো আমরা, ওটা আমার ফেভারিট। দারুণ। অসম্ভব হয়েছে খেতে ভালো। এই ডাল ভাত খেয়ে যা শান্তি পাচ্ছি, ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ যে অন্তত এত ভালো খাবারটা প্রত্যেকদিন আমরা খেতে পাই। কি বলো?
আমি এখন ঘুমের দেশে একটু ডাল রেখে দাও, কালকে আবার খাবে। অসাধারণ। তুমি ডাল নেবে? তোমার তো কালকে লুচি আছে, পরশুদিন অবধি থেকে যাবে। বাবা খালি ডাল খেয়ে যাচ্ছে একজন। না, কোথায় ডাল নেই, হাজারে তুলবে। এইটা তো এই গায়ে একটু লেগে আছে। বাবা দারুণ খাওয়া হলো। সরি খেয়ে বলে মা গো। সুপার ফাস্ট আজকে গিন্নি, রান্না ভালো হয়েছে না, বেগুন ভাজা পেয়েছে আর আলু ভাজা। আমার পরে বসেছে, আমার আগে উঠে গেছে। টায়ার্ড অ্যাকচুয়ালি, আজকে আমরা বেরিয়েছিলাম তো সেই জন্য। মাগো, ও মাগো। খুব ভালো খেলাম। অসাধারণ, মন ছুঁয়ে গেল এই খাবারটা খেয়ে। তো চলো, নোটে গাছটি মুড়লো, আমার খাবারটি শেষ হলো, আমার গল্প কথাও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর এভাবেই রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দিতে থেকো। চলো, টাটা।